নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি 1 কাপ সুজি দিয়ে হেলদি নাস্তা তৈরি করে দেখাবো। আর বেকিং সোডা, ইনো ছাড়া এই নাস্তাটি স্পঞ্জি তৈরি হবে, দেখতে যতটা লোভনীয় হবে খেতেও বেশ মজার হবে। তার জন্য আপনাদের কাছে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ রান্নার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো রাই। রাইটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব কুচনো একটা লাল লঙ্কা, আর তারই সাথে দিয়ে দিব 7-8টা কুচনো কারি পাতা। আপনারা চাইলে এই সময় একটা কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়ে দিতে পারেন। লঙ্কা আর কারি পাতাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 1.5 কাপ মতো জল, তবে 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জল ব্যবহার করতে হবে। এরপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। তারই সাথে 1/2 ইঞ্চি আদাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিব, তারপর জলটাকে গরম করে নিব। জলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়াচাড়া করে সুজিটা রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে 3-4 মিনিট সময় নিয়ে সুজিটা রান্না করে নিয়েছি। আর এখন দেখুন সুজিটা শুকনো হয়ে একটা ডোয়ে পরিণত হয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, তারপর ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 4 মিনিট পর ঢাকনা তুলে একটা পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার জন্য এভাবে একটু ছড়িয়ে দিব, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় মিশ্রণটা মেখে নিতে হবে। মিশ্রণটা মেখে একদম সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে তেলুতে রেখে গোল আকার দিয়ে বলের মতো করে নাস্তা তৈরি করে নিলাম। এই দেখুন একটা নাস্তা তৈরি করে নিয়েছে। নাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে। একইভাবে আবারও একটা বল তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। একইভাবে সমস্ত নাস্তার বলগুলো তৈরি করে নিলাম। এবার ভাপ দিয়ে নেব। তার জন্য ওই কড়াইয়ে 4 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে বসিয়ে দিলাম। এবার এই পাত্রের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো নিচে লেগে যাবে না। এবার তৈরি করে রাখা নাস্তার বলগুলো একে একে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত বলগুলো দিয়ে দিয়েছি। এবার ঢেকে 12 থেকে 15 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভাপ দিয়ে নিতে হবে। 15 মিনিট সময় ভাপ দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিলাম, আর এর কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছে, ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম। আপনারা চাইলে এভাবেও নাস্তাগুলো খেতে পারেন, তবে আমি একটু চটপটা বানাবো। তার জন্য আবারও ওই কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো রাই আর 1/2 চামচ মতো গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিব 15 থেকে 20টা কারি পাতা। তার সাথে দিয়ে দিচ্ছি চেরা 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিব 1 চামচ শুকনো নারকেল কোড়া। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাম্বার মশলা। যদি আপনাদের কাছে সাম্বার মশলা না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলা দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন, এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না। মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বলগুলো। এবার নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এবার ধনেপাতার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল মুখরোচক হেলদি নাস্তা। এবার এই রেসিপিটা একটা প্লেটে পরিবেশন করে দিলাম। এবার একটা বল হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। বেকিং সোডা আর ইনো ছাড়াই কত সুন্দর হেলদি নাস্তা তৈরি হয়ে গেল। নাস্তাটি দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ভীষণ ভালো লাগে। আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।